हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव हे नाथ नारायण वासुदेव हे नाथ नारायण वासुदेव हे नाथ नारायण वासुदेव सबाई मिले गाइबेन हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव हरि पितु मात स्वामी सखा हमारे पितु मात स्वामी सखा हमारे पितु मात स्वामी सखा हमारे पितु मात स्वामी सखा हे नाथ नारायण वासुदेव हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारी कृष्ण राधे कृष्ण राधे 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 बोलिए भक्तवत्सल भगवान की अथ वैष्णव चित्तेषु दृष्ट्वा भक्तिमलौकिकीं
নিজ লোকম পরিত্যজ্য ভগবান ভক্তবৎসল। এমন দিব্য আনন্দ, এমন উন্মত্ত হয়ে নৃত্য চলছে, ভগবানও আর থাকতে পারলেন না, সঙ্গে সঙ্গে ভগবান সেখানে প্রকট হয়ে গেলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। সামনে স্বয়ং ভগবানকে দেখে ভক্তি নিজের দুই পুত্র জ্ঞান বৈরাগ্যকে নিয়ে চরণে পড়ে গেলেন। প্রভু, এখন আমরা কোথায় যাব? আমরা কোথায় থাকব? যাও কাহা ত্যজি চরণ তোমার। তোমার এই চরণ ছেড়ে আর কোথায় যাব প্রভু? আমরা কোথায় থাকব? ভগবান বললেন, চিন্তা করো না ভক্তি, তুমি আমার প্রাণের থেকেও বেশি প্রিয়। ভক্তিকে ভগবান প্রাণের থেকেও বেশি ভালোবাসেন। নারদ বলছেন এই কথা, ত্বম তু ভক্তি প্রিয়া তস্য সততম প্রাণতোধিকা। ভগবানের জন্য ভক্তি প্রাণের থেকেও অধিক প্রিয়। ভগবান ভক্তিকে বললেন, আজ থেকে যেখানে যেখানে ভাগবত হবে সেখানে আমার ভক্তদের হৃদয়ে তোমার বাস হবে। আর যেখানে ভক্তি থাকবে সেখানে জ্ঞান বৈরাগ্য প্রবেশ পাবে। বলিয়ে ভক্তি মহারানী কি। এই প্রকার ভক্তির দুই পুত্র জ্ঞান বৈরাগ্যের মঙ্গল হলো। দেবর্ষি নারদ তো এই দৃশ্য দেখে একদম আশ্চর্য হয়ে গেছেন। নারদের মনে প্রশ্ন উঠল। নারদ সনকাদি মুনিদেরকে প্রশ্ন করেছেন, প্রভু এই ভাগবত শ্রবণ করে আর কার কার মঙ্গল হয়? ভাগবত শ্রবণ করে কার কার উদ্ধার হতে পারে? কে কে বিশুদ্ধন্তি বদন্তু মহ্যম সপ্তাহযজ্ঞেন কথাময়েন কৃপালুভির্লোকহিতং বিচার্য প্রকাশিতঃ কোপি নবীন মার্গ। এই ভাগবত শ্রবণ করে কার কার মঙ্গল হয়? দেখুন, ভাগবতের এক একটি অক্ষর, এক একটি শ্লোক হলো সাক্ষাৎ ভগবত স্বরূপ। তার জন্য ভাগবতের যত শ্লোক শুনবে, ভাগবতের যত এক একটি অক্ষর কানের ভিতর দিয়ে ভিতরে যাবে, ততই ভগবত কৃপার ফল পেতে থাকবে, ততই ভগবত প্রেম অন্তরে প্রবেশ হবে। প্রেম সে বলো। ভাগবতের মহিমা কি দেখুন, কে কে বিশুদ্ধন্তি বদন্তু মহ্যম। তাই এখানে সনকাদি মুনি উত্তর দিচ্ছেন, এই ভাগবত শুনে কার কার মঙ্গল হয়, কার কার কল্যাণ হয়? ये मानवः पापकृतस्तु सर्वदा सदा दुराचार रता विमार्गः क्रोधाग्निदग्धा कुटिलाश्च कामिनः सप्ताहयज्ञेन कलो पुनन्ति। যে মনুষ্য জীবনে কোনোদিন কোনো পাপ ছাড়া পুণ্য করেইনি, শুধু পাপই পাপ করেছে, যে দুরাচারী, ক্রোধী, কুটিল, কামী, এমন জীব যদি ভাগবত শ্রবণ করে, বলছে তারও উদ্ধার হয়ে যায়। সত্যেন হীনা, যে কোনো সময় সত্য বলেনি, পিতৃ মাতৃ দূষকাহা, যে মাতা পিতার সেবা করেনি, এমন পাপীও যদি ভাগবত শ্রবণ করে তার উদ্ধার হয়ে যায়। জীবিত ছাড়ো মৃত, মরার পরে কার অপমৃত্যু হয়েছে, অকাল মৃত্যু হয়েছে, ভূত প্রেত পিশাচ হয়ে গেছে, যদি তার নিমিত্তেও ভাগবত দেয়া হয় তারও উদ্ধার হয়ে যায়। ভাগবতের মহিমা। আমাকে মনে আছে, আমি প্রায় ৮-৯ বছর আগে এই দুর্গাপুর হরিসভায় এসেছিলাম। তো দুর্গাপুর হরিসভায় যখন আমি ৮-৯ বছর আগে এসেছি, মনে হয় 2013-14 কথা হবে, তখন একদিন আমি এখানে পাঠ করেছিলাম। প্রথমে একদিন পাঠ করেছিলাম। আমি এসছি, তখন সবাই বললেন যে মহারাজ একদিন একটু ভাগবত পাঠ হয়ে যাক। একদিন ভাগবত পাঠ করলাম। একদিন পাঠ শুনে কারোর মন ভরল না, তখন সবাই বলল আরেক দিন হয়ে যাক মহারাজ। সময় ছিল, এখন তো অনেক ব্যস্ত, তখন তো এত ব্যস্তও ছিলাম না, সময়ও অনেক ছিল। দ্বিতীয় দিন আবার পাঠ হলো। দ্বিতীয় দিন যখন পাঠ হচ্ছে, তখন আমাদের এই মন্দিরেরই সদস্য ছিলেন জয়দেব সাহাবাবু, না?
তো জয়দেব সাহাবাবু, শাড়ি সেন্টারের জয়দেব বাবু, উনি তখন মন্দিরে পাঠ শুনতে এসেছে, ঠাকুর প্রণাম করে ওই 5 মিনিট দাঁড়িয়ে ভাবলো পাঠ শুনবো, একটু দেখি কি পাঠ হচ্ছে। তো 5 মিনিট দাঁড়াতে দাঁড়াতে দেখতে দেখতে কবে যে 1 ঘন্টা হয়ে গেল বুঝতে পারেননি। যদেববাবু চেয়ার নিয়ে বসে গেছে, চেয়ার নিয়ে বসে 2 ঘন্টা পুরো পাঠ শুনলো। পাঠের পরে আমার কাছে এসেছে দেখা করতে, আমার কাছে এসে তারপরে বললেন, মহারাজজি আমি নিজের জীবনে কোনোদিন 15 মিনিটের উপরে ভাগবত পাঠ শুনি, আজকে ভাগবত শুনে জানি না কেন এমন আকর্ষণ হলো, আমি যাব দোকানে সব ভুলে গেলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে শুনতে মনে হচ্ছে আরো শুনি আরো শুনি আরো শুনি, বসে গেলাম। তা ভাগবত মাহাত্ম্যই তখন পাঠ হচ্ছিল। তা তখন আমাদের বিভা ঠাকুমা বসে আছে সামনে, তন্দ্রা সোর্সের আমাদের, উনি তখন জয়দেব বাবুকে বললেন, আপনাকে ভালো লেগেছে? বলে হ্যাঁ। বলে আপনি একটা ভাগবত পাঠ দিতে পারেন না? জয়দেব বাবু বলল, কথা তো ঠিক বলেছেন। আমাকে বললেন আমি পাঠ দিলে আপনি আসবেন? না, কেন আসবো না, নিশ্চয়ই আসবো। ওনার মনে তখনই ঠাকুর আপনি আপ একটা প্রেরণা দিলেন, তাই তো? উনি বললেন তাহলে ভাগবত পাঠের আমরা আয়োজন করব। আমি পুরো কমিটিকে নিয়ে বসবো, সবাইকে নিয়ে আলোচনা করব, তাহলে কিন্তু 7 দিন ভাগবত পাঠ আপনাকে করতে হবে। দেখুন ভাগবতের সূত্রপাত কি করে হয়। তারপরে ওনারা সবাই বসলেন, আমাদের নরেনবাবু, আমাদের শঙ্করদা, আরও সব যত আছে, আমি তো অনেকের নাম জানি না। তখন সবাইকে নিয়ে বসেছেন, বসে তারপরে সবাই মিলে বিচার করা হলো, বলে হ্যাঁ পাঠ তো তাহলে হওয়া উচিত, সপ্তাহ পাঠ। প্রথমবার মনে হয় বোধহয় 2014 হবে না, 2014-তে, হ্যাঁ না 16 তো পরে হয়েছে প্রথমবার। তো তখন পাঠের আয়োজন হলো, আর প্রথম বছর এত সুন্দর এত বিশাল আয়োজন করা হলো। সেই যে ভাগবত পাঠ হয়েছে, এই সূত্রপাত একটুখানি শুনে সবার ভিতরে ভাগবত বসে গেল, তাই তো? তারপরে আবার পুনরায় এই মন্দিরে 2016-তে গর্গসংহিতা পাঠ হলো। গর্গসংহিতা পাঠের পরে আবার আমাদের 108 ভাগবতের একটা সংকল্প করা হলো, মনে আছে তো? 108 ভাগবতের মধ্যে 20-25টা বুকিংও হয়ে গেছিল। আমাকে পরে নরেন্দা বলেছিলেন, মহারাজ আমাদের বুকিংও হয়ে গেছিল, কিন্তু কোনো কারণে ওইটাকে পরে ক্যান্সেল করতে হলো, কিছু কোনো অব্যবস্থার কারণে। আর তারপর থেকে প্রতীক্ষা চলছে, আবার কবে হবে কবে হবে কবে হবে, দেখতে দেখতে এই 6 বছর 7 বছর 2016 থেকে এখন চলে আসলো 2023। আবার পুনরায় এখানে ভাগবত নিয়ে আমরা উপস্থিত হয়েছি। আজকে এই পদ্মফুলের আসন দেখে আমাকে মনে পড়ছে, প্রথম বছরও মনে হয় পদ্মফুল না এরকমই কিছু একটা হয়েছিল না, প্রেম সে বলো রাধে রাধে। তো ভাগবত এমন জিনিস, একবার যদি কারোর ভিতরে প্রবেশ হয়, একটু যদি ভাগবতের ছোঁয়া লেগে যায়, স্পর্শ হয়ে যায়, আর জীবনভর ভাগবতকে ছাড়া যায় না। প্রেম সে বলো। তারপরে দেখবে ভাগবত না শুনলে আর কিছু ভালো লাগবে না। দিনের মধ্যে যতক্ষণ পর্যন্ত ভাগবত শুনবে না আর কিছু ভালো লাগবে না। ঘুমিয়ে ঘুমিয়েও মনে হবে ভাগবত শুনতে থাকি, খেতে খেতেও মনে হবে ভাগবত শুনতে থাকি। ভাগবতের এত মহিমা। আর দেখুন, অন্যান্য সংসারের যতই গল্প শুনুন, যতই কথা শুনুন, যতই কিছু শুনুন, একবার শোনার পরে দ্বিতীয়বার হয়তো শুনতে ইচ্ছা করবে কি করবে না, তৃতীয়বার আর শুনতে ইচ্ছা করবে না, তাই তো? আর ভালো লাগবে না। কিন্তু ভাগবত তুমি যতবার শুনবে ততবারই তোমার পিপাসা আরোই বেড়ে চলে যাবে, মন কখনো ভরবে না।
কেন? ভাগবতের মধ্যে নিত্য নবীন রুচি হয়। তদেব রম্যম রুচিরম নবম নবম। তুমি যতবার ভাগবত শুনবে প্রত্যেকবার নতুনই মনে হবে। ভাগবত কখনো পুরানো হয় না। ভাগবত শুনে না আজ পর্যন্ত কারোর মন ভরেছে, না কারোর মন ভরে। কেন? যেরকম ভগবান অনন্ত, সেরকম তার কথাও অনন্ত। হরি অনন্ত হরি কথা हरि कथा अनंता। हरि अनंत हरि कथा अनंता। हरि अनंत हरि कथा अनंता। कहि सुनहि बहु विधि सब संता। 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 হরি অনন্ত হরি কথা অনন্ত। একবার নয়, দুইবার নয়, 10 বার নয়, 100 বার ভাগবত শ্রবণ করলে, 1000 বার শ্রবণ করলে, বলছে জন্ম জন্মান্তর পর্যন্ত শ্রবণ করলেও কোনোদিন মন ভরবে না। সদা সেব্যা শ্রীমদ্ ভাগবতী কথা। यस्य শ্রবণমাত্রেণ হরিশ্চিত্তম সমাশ্রয়। সব সময় সেবন করতে ইচ্ছা করে, সব সময়, কখনো মন তৃপ্ত হয় না। তাহলে ভাগবত শ্রবণ করে কোনো ভূত প্রেতেরও উদ্ধার হয়েছে? বলে হ্যাঁ হয়েছে। কার? ধুন্ধুকারীর কথা শোনালেন। এক ব্রাহ্মণ ছিল, নাম হলো আত্মদেব। তুঙ্গভদ্রা তটে পূর্বম অভূৎপত্তনমুত্তমম यत्र वर्णा स्वधर्मेण सत्य सत्कर्म तत्परा। एक समय तुंगभद्रा नदीर तटे कर्नाटक देशे एक ब्राह्मण छिलेन, नाम हलो आत्मदेव। সেই আত্মদেবের কাছে সব কিছু ছিল, অর্থ সম্পত্তি যশ বৈভব। তার স্ত্রী ছিল, নাম হলো ধুন্ধুলি। ধুন্ধুলি দেখতেও খুব সুন্দর ছিল, সুন্দরী শুক্লোদ্ভবা, কিন্তু খুব কৃপণ ছিলেন আর কলহ প্রিয়া। কথায় কথায় কলহ করে, ঝগড়া করে। সব থেকে বড় দুঃখ এই ছিল যে আত্মদেব ব্রাহ্মণের কোনো সন্তান ছিল না, না পুত্র নৈব পুত্রী, বা না কোনো পুত্র ছিল না কোনো পুত্রী। মনে মনে এত দুঃখী হয়ে গেলেন সেই ব্রাহ্মণ। এক তো স্ত্রীর স্বভাব, সবসময় মহারাজ ঘরের মধ্যে কলহ ক্লেশ। দেখুন, বাইরে যদি লড়াই ঝগড়া হয়, বাইরে যদি কলহ হয়, ক্লেশ হয়, ওইগুলো মানুষ সব সহ্য করে নেয়। কিন্তু গৃহ ক্লেশ, ঘরের লড়াই ঝগড়া, এইগুলোতে কিন্তু মানুষ একদম শেষ হয়ে যায়। প্রেম সে বলো, আরে বলো না। তার জন্য গৃহের শান্তি পরম আবশ্যক। যতক্ষণ পর্যন্ত গৃহের মধ্যে শান্তি হবে না, ততক্ষণ পর্যন্ত জীবনে আনন্দ পাবে না। আর গৃহের শান্তির জন্য কি চায়? গৃহের শান্তির জন্য স্বামী স্ত্রী দুইজন যদি এক পথের পথিক হয়, তাহলে তার থেকে বড় আনন্দ আর কিছু। এক পথের পথিক, দেখা গেল স্বামী একদিকে যাচ্ছে, স্ত্রী একদিকে যাচ্ছে। রেলের 2 লাইন যদি 2 দিকে যায়, তাহলে রেল চলবে? কি হবে তাহলে? হ্যাঁ, লাইন থেকে নিচে নেমে গেলেই অ্যাক্সিডেন্ট। কিছুদিন আগে হয়েছিল না, কি
জানি, বালাসোর নাকি, ওই উড়িষ্যার দিকে যেতে, হ্যাঁ, তা লাইন একটুখানি এদিক ওদিক হলেই অ্যাক্সিডেন্ট। তদ্রূপ ঘরের মধ্যে স্বামী স্ত্রী কি, স্বামী স্ত্রী হলো রেলের দুই লাইনের মতন, দুই লাইন একদম সমানান্তর, একদম প্যারালাল, এক সমান যদি থাকে তাহলে জীবনের গাড়িও একদম স্মুথ চলে, আনন্দে চলে। আর দেখা গেল স্বামী বলছে আমি তো তিলক করব, আমি তো মালা পরব, আর স্ত্রী বলছে না আমি করব না, তাহলে কি হবে? সেখানেই মহারাজ সমস্যা শুরু হয়ে যাবে। স্ত্রী বলছে আমি তো ঠাকুরের ভজন করব, আমি নিরামিষ খাবো, আমি তিলক করবো, মালা পরবো, স্বামী বলছে না এগুলো চলবে না, তাহলে কি হবে? সেখানেই সমস্যা হবে। প্রেম সে বলো। তা ধুন্দুলি থেকে এমনিতেই দুঃখী, তার মধ্যে কোনো সন্তান নেই, একদিন গৃহত্যাগ করে চলে গেলেন বনে। আচ্ছা, জীবনে দেখবে অনেক সময় এমন এমন সমস্যা উৎপন্ন হয়ে যায়, অনেক অনেক সময় দেখবে এমন এমন ঘরের মধ্যে পরিস্থিতি হয়ে যায়, মনে হবে তা সব ছেড়ে ছাড়ে চলে যায় কোথাও, হয় না? অনেক সময় এরকম মনে সব ছেড়ে কোথাও জঙ্গলে চলে যায়, বনে চলে যায়। তা আত্মদেব ব্রাহ্মণ বনে চলে গেলেন। একদা সদ্দুজ দুঃখাত গৃহম ত্যক্ত্বা বনম গত। আচ্ছা, আরেকটা জিনিস কিন্তু এই সংসারের মধ্যে তুমি যত ত্যাগ করবে ততই আনন্দ পাবে, যত সংগ্রহ করবে, যত ধরে রাখবে ততই কিন্তু দুঃখ। কেন? যত ধরে রাখবে ততই তোমার উপরে দায়িত্ব বেড়ে যাবে, আর যত ছাড়তে শিখবে, যত ত্যাগ করতে শিখবে ততই তুমি আনন্দে থাকবে। বনে বনে ঘুরছেন, ঘুরতে ঘুরতে হঠাৎ করে মহারাজ এক বৃক্ষের নিচে বসেছেন। সেখানে সামনে একটি সরোবর আছে, জলাশয়, যেটাকে আমরা বলি পুকুর। কোনো সাধু সেখানে জল খেতে এসছেন, সে সাধুকে দেখে দৌড়ে গিয়ে প্রণাম করলেন, সাধু আশীর্বাদ দিলেন, সদা সুখী ভব। ব্রাহ্মণ তো কাঁদতে লেগেছে। কাঁদছো কেন বাবা? বলে আপনি তো আশীর্বাদ দিলেন সুখী থাকো, আমার তো জীবনে কোনো সুখী নেই। সাধু বললেন কি বলছো? আমি তো দেখতে পাচ্ছি তোমার অনেক সুখ আছে, তুমি খুব সুখী লোক, অর্থ সম্পত্তি যশ বৈভব সব আছে। বলে প্রভু সব আছে, কিন্তু আমার কোনো সন্তান নেই। সন্তান না থাকলে এগুলো কে ভোগ করবে? সাধু বললেন তুমি তো আরো বড় সুখী। কেন? সন্তান থাকলে সংসারের দিকে মোহ থাকে, সন্তান না থাকলে সংসারের মোহ থাকে না। তুমি হরিভজন করো, তোমার থেকে বড় সুখী আর কি। ব্রাহ্মণ বলছে কিন্তু মহারাজ যদি সন্তান না হয় তাহলে আমার নামে শ্রাদ্ধ কে করবে, পিণ্ডদান কে করবে, আমার উদ্ধার কি করে হবে? সাধু বোঝালেন পুত্রের পিণ্ডদানেই তোমার উদ্ধার হবে, তার কোনো গ্যারান্টি আছে? কখনো কখনো পিতাকেও পুত্রের পিণ্ডদান করতে হয়। এই সংসারে তোমার কর্মই তোমার উদ্ধার করবে। কর্মণা জায়তে জন্তু কর্মণৈব বিলীয়তে, সুখম দুঃখম ভয়ম ক্ষেমম কর্মণেবাভিপদ্যতে। ভগবান বলছেন অর্জুনকে, কর্মণা জায়তে জন্তু। এই সংসারে সবকিছু কর্মের খেলা। প্রেম সে বলো। তোমার ছেলে তোমার উদ্ধার করবে না, না মেয়ে উদ্ধার করবে না, না না, তোমার কর্ম তোমার উদ্ধার করবে। কিন্তু ব্রাহ্মণ তো কাঁদছে, মহারাজ আমার কি কোনো পুত্র সন্তান হবে না? সাধু বললেন সপ্ত জন্মাবধি তব পুত্র নৈবচ নৈবচ। আমি দেখতে পাচ্ছি 7 জন্ম পর্যন্ত তোমার কোনো সন্তান নেই। এইবার তো ব্রাহ্মণ বলছে তাহলে আমি বেঁচে থেকে কি করবো? আমি এখানে মাথা ঠুকে ঠুকে দেহত্যাগ করে দেবো। সাধু তো চিন্তিত হয়ে গেলেন, ব্রাহ্মণ যদি মরে যায় তাহলে ব্রহ্মহত্যার দোষ হবে। সঙ্গে সঙ্গে ঝোলা থেকে একটি ফল বের করে অভিমন্ত্রিত করে দিয়ে দিলেন, এই নাও, এটা নিয়ে গিয়ে নিজের স্ত্রীকে খাইয়ে দেবে, তার গর্ভের থেকে খুব সুন্দর সন্তান হবে। কিন্তু তাকে বলবে কিছু নিয়ম মেনে চলতে হবে। কি? সত্যম শৌচম দয়া দানম। সত্য, সবসময় সত্য কথা বলবে। শৌচ মানে আচার বিচার নিয়ে চলবে। দয়া করবে জীবের উপরে, দান করতে থাকবে। এক ভক্তম তু ভোজনম বর্ষাবধি স্ত্রিয়া কার্যম তেন পুত্র অতি নির্মলা। সৎসঙ্গ করবে, হরিকথা শ্রবণ করবে, পরের পরনিন্দা পরচর্চা করবে না। তাতে কি হবে? তার গর্ভের থেকে শ্রেষ্ঠ নির্মল সন্তান হবে।
ঘরে এসে সেই ফল যখন স্ত্রীকে দিলেন, স্ত্রীকে সব কথা বলেছে, স্ত্রী তো শুনেই চিন্তিত হয়ে গেছে, মনে মনে ভাবছে ফলভক্ষেণ গর্ভে স্যাদ গর্ভেণ উদর বৃদ্ধিতা, যদি আমি ফল খাই আমার পেটে তাহলে বাচ্চা হবে, গর্ভ হলে পেট বড় হয়ে যাবে, পেট বড় হলে আমার সৌন্দর্যতা নষ্ট হবে, ভালো করে খেতে পারবো না, হ্যাঁ, তাহলে শরীর দুর্বল হয়ে যাবে। আর যদি ঘরের মধ্যে ডাকাতি হয়, চুরি হয়, আমাকে তো মারপিট করে চলে যাবে, যদি আগুন লেগে যায় আমি তো পালাতে পারবো না, জ্বলে ছাই হয়ে যাব। না না বাবা, তার থেকে তো বন্ধ্যা বা বিধবা নারী, তার থেকে তো বন্ধা মানে বাঁধ থাকাই বেশি ভালো। কিন্তু যদি আমি ফল না খাই, বাচ্চা না হয়, তাহলে তো আমাকে আমার স্বামী ঘরে থাকতে দেবে না, বের করে দেবে। কি করা যায়? নিজের বান্ধবীকে ডেকে সব কথা বলেছে। বান্ধবী বলল, চিন্তা করিস না, তোর কাছে সন্তান নেই, আমার কাছে সন্তান আছে, 6টা পুত্র, 7ম গর্ভে এসেছে, তোর কাছে অর্থ আছে, তুই কিছু অর্থ আমার স্বামীকে দিয়ে দিস, তাহলে সে মেনে যাবে, এর বদলে আমার বাচ্চা তোকে দিয়ে দেবো। ধুন্দুলি বলল, কথা তো ঠিক বলেছিস, কিন্তু ফল কি করবো? বলে, ফল গরুকে খাইয়ে দে, গরুকে খাওয়ালে তার বাছুর হয়ে যাবে। সাধু বৈষ্ণবদের কথার আর কি দাম আছে? ধুন্দুলি বান্ধবীর কথায় সে সেই ফল গাভীকে খাইয়ে দিয়েছে, মাসের উপরে মাস বেরোচ্ছে, এদিক দিয়ে পণ্ডিতজি মহারাজ খুব করে ফল মূল কাজু বাদাম সব নিয়ে আসছে মহারাজ, আর পণ্ডিতানি খেয়ে খেয়ে একদম দনাদন হয়ে যাচ্ছে। কিন্তু যত মাস বাড়ছে চিন্তাও বাড়ছে, কেন পেট তো আর বাড়ছে না, তাহলে মানুষ কি করে বুঝবে? বান্ধবী বললো, একটা কাজ কর, যত মাস বাড়বে পেটের মধ্যে কাপড়ের পোটলা বেঁধে নে আর ঢাকা দিয়ে রাখবি, সবাই বুঝে যাবে যে পেট উঁচু হচ্ছে। দেখতে দেখতে মহারাজ 8 মাস হয়ে গেল, 9 মাস হতেই যখনই বান্ধবীর ঘরে বাচ্চা হয়েছে, সঙ্গে সঙ্গে রাতারাতি এনে দিয়ে দিয়েছে। চারদিকে মহারাজ হাল্লা হয়ে গেল, কি বলে আত্মদেবের ছেলে হয়েছে, ধুন্দুলির পুত্র হয়েছে। আত্মদেব ব্রাহ্মণ খুব সুন্দর করে বাচ্চার জাতকর্ম সংস্কার ইত্যাদি করলেন, দান ধর্ম করলেন, বাচ্চার নামকরণ সংস্কার করছেন, মুকুন্দ মাধব মুরারি ইত্যাদি নাম রাখতে যাচ্ছেন। কিন্তু ধুন্দুলি বলল, এইসব নাম চলবে না, তাহলে আমার পুত্র নাম আমি আমার মন মতন রাখবো। কি নাম? অনেক সময় কি হয়, দেখা গেল কুষ্ঠির মধ্যে দেখে পুরোহিত মশাই তো নাম টাম ভালো রেখে দিয়ে রাখলেন, হ্যাঁ, নাম রেখে দিলেন জগন্নাথ, কিন্তু ঘরের মধ্যে মহারাজ মাসি পিসিরা নাম রেখে দিল জগা, নাম হলো জগন্নাথ, আর ঘরের মধ্যে মাসি পিসিরা কি বলে? বলে জগা। নাম হলো কালীচরণ, আর ঘরের মধ্যে মহারাজ দেখা গেল মা বলছে কালু কালু। প্রেম সে বলো, আরে বলো না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, জয় জয় শ্রী রাধে। অনেক সময় এরকম হয়ে যায়। আচ্ছা, মহাপ্রভুও কিন্তু অনেক সময় হাসি ঠাট্টা করে এরকম বলতেন। মহাপ্রভুর প্রিয় পার্শ্বদ ছিলেন জগদানন্দ পণ্ডিত। কি নাম ছিল? জগদানন্দ পণ্ডিত। তা জগদানন্দ পণ্ডিত সনাতন গোস্বামী পাদকে বলছেন যে তুমি বৃন্দাবন চলে যাও। মহাপ্রভু রেগে গেছে। মহাপ্রভু রেগে জগদানন্দকে বলছে, তুই 2 দিনের জগা, হ্যাঁ, আমাকে না জিজ্ঞাসা করে সনাতনকে বলছিস বৃন্দাবনে চলে যেতে? মহাপ্রভু হাস্য করে বলছেন। তো অনেক সময় এরকমও হয়ে যায়। তো ধুন্দুলি কি করেছে? ধুন্দুলি নিজের পুত্রের নাম রাখলো, আমার নাম ধুন্দুলি, হ্যাঁ, মম নাম ধুন্দুলি মম পুত্র ধুন্দুকারী, আমার নাম ধুন্দুলি, আমার পুত্রের নাম হবে ধুন্দুকারী, নাম রেখে দিল। দেখতে দেখতে মহারাজ 2-3 মাস পেরিয়েছে, গাভীর গর্ভের থেকে খুব সুন্দর একটি পুত্র হলো, দেখতে কিরকম? মানুষের মতন, কানগুলো গরুর মতন, নাম হলো গোকর্ণ। বলিয়ে গোকর্ণজি মহারাজ কি। 2 বাচ্চা বড় হচ্ছে, এখন আত্মদেবের চারিদিকে প্রশংসা, দেখো কোনো সন্তান ছিল না, 2 পুত্র, হ্যাঁ, স্ত্রীর গর্ভেও বাচ্চা, গরুর গর্ভেও ছেলে, আহা হা, এ তো লটারি লেগে গেছে। 2 বাচ্চা বড় হচ্ছে, কিন্তু শাস্ত্র বলছে যথা নাম তথা গুণ, যেমন নাম তেমন তার গুণ হয়। তা গোকর্ণ পণ্ডিত জ্ঞানী ধুন্দুকারী মহাখলহ, গোকর্ণ মহাপণ্ডিত হলেন, আর ধুন্দুকারী মহাদুষ্ট। কেমন দুষ্ট? চৌরহ সর্বজনদ্বেষী পরবেষ্ণ প্রদীপক, চুরি করে, ডাকাতি করে, মানুষের ঘরে আগুন লাগিয়ে দেয়, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে কুয়ার মধ্যে ফেলে দেয়। মানুষ ঘুমিয়ে আছে, ঘরের মধ্যে আগুন লাগিয়ে দিচ্ছে।
অবক্ষ বক্ষণ করে, অনাচার করে, দুরাচার করে, মানুষ আত্মদেব ব্রাহ্মণকে গালাগালি করে, কেউ মারতে আসে, কেউ অপশব্দ বলে, এই তিরস্কার অপমান আর সহ্য হচ্ছে না, বসে বসে কাঁদছেন আত্মদেব ব্রাহ্মণ। পুত্র গোকর্ণ পিতাকে কাঁদতে দেখে কাছে এসে উপস্থিত হলেন। বাবা কি হয়েছে, দুঃখের কারণ কি? কি বলবো আমার দুঃখের কারণ? অন্ধকূপে স্নেহ পাশে বদ্ধ পঙ্গুরহম শটহ কর্মণা পতিতো নূনম মামুদ্ধর দয়ানিধে। আমি এই সংসাররূপী অন্ধকূপের মধ্যে স্নেহ পাশে পড়ে রয়েছি। আর আজকে সেই সাধুর কথা মনে পড়ছে, যে সাধু বলেছিলেন পুত্র যদি কুপুত্র হয় তাহলে তার থেকে বড় দুঃখ এই সংসারে আর কিছু নেই। আর ধুন্ধুকারীর জন্য চারদিকে আমাকে অপমানিত হতে হয়, মানুষ আমাকে গালাগালি করে, মনে হয় এ দেহ ত্যাগ করে দিই, তুমি আমাকে উদ্ধার করো, আমাকে রাস্তা দেখাও। গোকর্ণ বললেন, বাবা আপনি দেহত্যাগ করবেন? এই দেহটা কি আপনার? এ শরীর কি আপনার? আমরা তো ভাবছি এই শরীর আমাদের। শরীর আমাদের নয়, আমরা হলাম ভাড়াটিয়া, এটা ভাড়ার ঘর। এই শরীর যদি আমাদের হতো, আমরা যদি মালিক হতাম, তাহলে এই শরীর ছেড়ে আমরা কখনো যেতাম না। যেতাম? আমার শরীর। আচ্ছা, আপনার বাড়ির থেকে যদি কেউ আপনাকে বলে চলো বাড়ি খালি করো, বেরিয়ে যাও, বেরিয়ে যাবে? সঙ্গে সঙ্গে মামলা মোকদ্দমা মহারাজ কেস সব শুরু হয়ে যাবে। বাড়ি ছাড়বো? আমার বাড়ি আমার ঘর আমি ছাড়বো? প্রেম সে বলো রাধে রাধে। এক একজন ঘর নিয়ে বাড়ি নিয়ে 10 বছর 20 বছর ধরে কেস লড়ছে, আমার বাড়ি আমি ছেড়ে দেবো? হ্যাঁ, তা শরীর যদি আমার হতো তাহলে আমরা কি ছেড়ে দিতাম? কিন্তু যখন মালিকের অর্ডার হবে, যেদিন মালিক আদেশ করবে ঘর খালি করো, তুমি এক শব্দও বলতে পারবে না। মালিক আদেশ করলো খালি করো, সঙ্গে সঙ্গে খালি করে যেতে হবে। প্রেম সে বলো। কত সুন্দর আমি দেখছি, একটা আমি খবরের মধ্যে দেখলাম, কোনো বিয়ে বাড়িতে এক ভদ্রলোক খুব আনন্দে নৃত্য করছে, নাচছে, আর নাচতে নাচতে হঠাৎ করে ধপ করে পড়লো, ওইখানেই শেষ। প্রাণের কোনো ভরসা কেন? এই দেহ আমাদের নয়, এই শরীর আমাদের নয়। দেহে স্থিমাং সুরুধিরে ভিমতে ত্যজত্বম জায়া সুতাদিষু সদা মমতাম বিমুঞ্চ পশ্যানিশম জগদিদম ক্ষণভঙ্গনিষ্ঠম বৈরাগ্য রাগ রসিকো ভব ভক্তিনিষ্ঠ। বাবা, এই শরীর হলো রক্ত মাংস আর হাড়ের একটি পিণ্ড। এই শরীরকে সৎকর্মে লাগাও। কোন কর্মে? ধর্মম ভজস্ব সততম ত্যজ লোক ধর্মান সেবস্ব সাধু পুরুষান জহি কাম তৃষ্ণাম অন্যস্য দোষ গুণ চিন্তনমাশ মুক্ত্যা সেবা কথার সমহ নিতরাম পিবত্যম। সতত ধর্মের পালন করো, লোক ধর্ম ত্যাগ করো। কে কি বলছে, কে কি বলবে, সব সব ভুলে যাও। আমরা কি করি? আমরা সবসময় এটাই চিন্তা করি, মানুষ কি বলবে। আরে তিলক করব, মানুষ কি বলবে, গলায় মালা পরবো, মানুষ কি বলবে, জপ করব, মানুষ কি বলবে। আরে মানুষের তো কাজ হলো বলা। কার মুখে আপনি হাত দিয়ে রাখতে পারবেন? পারবেন কি? কিন্তু আপনার কাজ আপনাকে করে যেতে হবে। সাধু বৈষ্ণবের সেবা করো, ঠাকুর সেবা করো, পরের নিন্দা চর্চা বন্ধ করো, আর হরিনাম করতে থাকো। উপদেশ করলেন, পুত্রের উপদেশ প্রাপ্ত করে পিতা গৃহত্যাগ করে বনে চলে গেলেন। বাবা বনে গেছে, গোকর্ণ দেখলেন এখন আমার সঙ্গে নলে খটপট হবে, তা যেখানে দেখো খটপট সেখান থেকে পালাও ঝটপট। ঘর ছেড়ে চলে গেলেন গোকর্ণ। কোথায়? তীর্থযাত্রায়। এখন ঘরের মধ্যে মাকে পেয়ে ধুন্ধুকারী মায়ের উপর অত্যাচার আরম্ভ করে দিয়েছে, মারপিট শুরু করে দিয়েছে। কোথায় আছে তোর অর্থ সম্পত্তি, কোথায় আছে তোর গয়নাগাটি, সব বের কর। নিয়ে সব বেশ্যাদেরকে লুটিয়ে আসে। আজ সেই মা কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে গেছে। আজ সেই মা কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়েছে। কেন? আজকে মনে দুঃখ হচ্ছে, আমি যদি স্বামীর কথা মেনে সেই সাধুর প্রসাদী গ্রহণ করতাম, তাহলে আমার গর্ভের থেকে গোকর্ণের মতন সৎ সন্তান হতো। কিন্তু আমি ছল করেছি, কপট করেছি, তার ফল আজকে আমাকে ভোগ করতে হচ্ছে। মনে রাখবে, তুমি জীবনে যা করেছো তোমাকে তার প্রতিফল ভোগ করতেই
হবে, এটার মধ্যে কোনো সংশয় নেই। কোনো না কোনো রূপে তোমার কর্মফল ঘুরে ফিরে তোমার কাছে আসবেই আসবে। প্রেম সে বলো। সেই রাত্রির অন্ধকারে কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়েছেন, এক কুয়ার মধ্যে পড়ে গেলেন। সেখানেই তার গোবিন্দায় নমো নমঃ মৃত্যু হয়ে গেছে। ধুন্ধুকারী ঘরের মধ্যে 5টি বেশ্যা এনে রেখেছে। সেই বেশ্যাদের জন্য চুরি করে ডাকাতি করে তাদেরকে নিয়ে আমোদ প্রমোদ করে সেই বেশ্যারা মনে মনে ভাবলো, রাজা তো নিশ্চয়ই খুঁজছে একে, খুঁজতে খুঁজতে আজ নয় কাল তো পাবে, একে ফাঁসি দেবে, সঙ্গে আমাদেরকেও ফাঁসি দেবে। তার থেকে ভালো আমরা একে মেরে দিয়ে সব গয়নাগাটি অর্থ সম্পত্তি নিয়ে বেরিয়ে যাই। এ সংসারে চরিত্রহীন জীবের বা দুষ্ট নারীদের কখনো বিশ্বাস করতে নেই। গোকর্ণ ধুন্ধুকারী শুয়েছিল, ধুন্ধুকারী হাত পা বেঁধে মুখের মধ্যে জ্বলন্ত কয়লা ঢুকিয়ে দিলেন। জোরে জোরে চেঁচাতে চেঁচাতে কষ্টে তার মৃত্যু হলো, অকাল মৃত্যু, অপমৃত্যু হলো। সেখানে গর্ত করে মাটির মধ্যে পুঁতে দিয়ে চলে গেছে। ধুন্ধুকারী প্রেত হয়ে গেল। এদিকে গোকর্ণ তীর্থযাত্রায় খবর পেয়েছে যে ভাইয়ের মৃত্যু হয়েছে, তার নিমিত্তে শ্রাদ্ধ করলেন, পিণ্ডদান করলেন গয়াতে। নিজের বাড়িতে ফিরে এসেছেন, রাত্রে যখন বিশ্রাম করছেন হঠাৎ করে সামনে দেখছেন অনেক বড় মহিষ দাঁড়িয়ে আছে। কখনো মনে হচ্ছে ভেড়া, কখনো মনে হচ্ছে হাতি, কখনো মনে হচ্ছে আগুন জ্বলছে। বুঝে গেলেন কোনো প্রেত আমাকে ভয় দেখাবার চেষ্টা করছে। সঙ্গে সঙ্গে হাতে জল নিয়ে অভিমন্ত্রিত করে ছিটিয়ে দিলেন। জিজ্ঞাসা করছেন, কে তুমি? সেই প্রেত কথা বলার শক্তি পেয়েছে, উত্তর দিচ্ছে, अहम भ्राता त्वदीयोऽस्मि धुन्धुकारीति नामतः स्वकीयेनैव दोषेण ब्रह्मत्वं नाशितं मया। अहम भ्राता त्वदीयोऽस्मि, আমি তোমার ভাই, আমার নাম হলো ধুন্ধুকারী। কি বলছো ধুন্ধুকারী? তোমার জন্য আমি গয়াতে শ্রাদ্ধ করলাম, পিণ্ডদান করলাম, তোমার উদ্ধার হয়নি? বলে গয়া শ্রাদ্ধ শতে নাপি মুক্তির মে না ভবিষ্যতি। শত গয়া শ্রাদ্ধ করলে আমার মুক্তি হবে না, আমি এত বড় পাপী। মনে রাখবে, সব জীবাত্মার উদ্ধার গয়া শ্রাদ্ধে পিণ্ডদানে হয় না। তাহলে তোমার উদ্ধার কি করে হবে? বলে তুমি কিছু উপায় করো। গোকর্ণজি মহারাজ সূর্যদেবের উপাসনা আরম্ভ করলেন। সূর্যদেব আকাশবাণী করেছেন, শ্রীমদ্ ভাগবতান মুক্তি সপ্তাহম বাচনম। যাও যাও গোকর্ণ, গিয়ে শ্রীমদ্ ভাগবত সপ্তাহ যজ্ঞের আয়োজন করো। জ্ঞান যজ্ঞম করিষ্যামি শোকশাস্ত্র কথোজ্জ্বলম। ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞের আয়োজন করো। একমাত্র তার দ্বারাই ধুন্ধুকারীর উদ্ধার হবে। কেন? শ্রীমদ্ ভাগবতী বার্তা প্রেত পীড়া বিনাশী। ভূত প্রেতদেরও যদি কেউ উদ্ধার করতে পারে, তার নাম হলো শ্রীমদ্ ভাগবত। বলিয়ে ভাগবত ভগবান কি জয়। শ্রী গোকর্ণজি মহারাজ সমস্ত গ্রামবাসীদেরকে নিয়ে বিশাল করে ভাগবতের আয়োজন করলেন। সেই মহারাজ ভাগবতের মধ্যে ধুন্ধুকারীকে বসার জন্য স্থান দিয়েছেন, কিন্তু যখনই হাওয়া চলে হাওয়ার সঙ্গে ধুন্ধুকারী উড়ে যায়। বাত্যারূপ ধরো প্রিয়তঃ, বায়ুরূপ, পাঠ শুনতে পাচ্ছে না, মনে খুব কষ্ট। হঠাৎ করে দেখলেন সেখানে পাশেই প্যান্ডেলের একটা বাঁশ বাঁধা ছিল, 7 গাঁঠের বাঁশ, নিচে একটা ছিদ্র ছিল। সেই ছিদ্রের মধ্যে ঢুকে গিয়ে বসে গেছেন। প্রথম দিনের পাঠ হলো, সেই বাঁশের একটি গ্রন্থি টট করে ফেটে গেল। দ্বিতীয় দিনের দ্বিতীয় গ্রন্থি, তৃতীয় দিনের তৃতীয় গ্রন্থি। সবাই আশ্চর্য হয়ে দেখছে, কি ব্যাপার? গোকর্ণ বললেন, চিন্তা করো না, ধুন্ধুকারী বসে আছে। 7 দিনের সপ্তক গ্রন্থি ভেদ হয়ে গেল। দেখতেই দেখতে তার মধ্যে থেকে চতুর্ভুজ রূপ ধারণ করে ধুন্ধুকারী প্রকট হয়েছেন। বৈকুণ্ঠ থেকে বিমান নিয়ে এসেছেন ভগবান শ্রীহরির পার্ষদগণ। ধুন্ধুকারী গোকর্ণকে প্রণাম করে বিমানে বসলেন। গোকর্ণের মনে জিজ্ঞাসা হলো। তিনি তখন ভগবান শ্রীহরির পার্ষদদের কাছে প্রশ্ন করলেন, প্রভু আমার কিছু জিজ্ঞাসা আছে। কি? পাঠ তো সবাই শুনেছে, কিন্তু শুধু ধুন্ধুকারীর উদ্ধার হলো, তার জন্য বিমান আসলো, বাকিদের জন্য নয়, কেন? শ্রীহরির পার্ষদগণ বললেন, পাঠ সবাই শুনেছে, কিন্তু শ্রবণস্য বিভেদেন ফলভেদোত্র সংস্থিতঃ। শ্রবণে শ্রবণে ভেদ রয়েছে। মনে রাখবে, পাঠ একই, কিন্তু যে যেইভাবে শুনেছে সে সেইভাবে যতটা শুনেছে ততটাই ফল পাবে। স্বাতী নক্ষত্রের যখন বর্ষা হয়, সেই বর্ষার জল
হাতির দাঁতে পড়লে গজমতি হয়, ঝিনুকের মধ্যে পড়লে সমুদ্রে মুক্তা হয়, বাঁশের মধ্যে পড়লে বংশলোচন হয়, কলা গাছে পড়লে কর্পূর হয়, কিন্তু সেটাই যখন মাটির মধ্যে পড়ে তখন গর্ত হয়ে যায়। তাই তো জিনিস একই, পাত্র অনুসারে কার কতটা পাত্রতা রয়েছে, ভাগবতকে কে কতটা নিতে পারছে, কতটা গ্রহণ করতে পারছে, তার অনুরূপেই সে তার ফল পাবে। প্রেম সে বলো। বুঝে গেলেন গোকর্ণজি মহারাজ। ধুন্ধকারীর উদ্ধার দেখে মনে আরো সাহস হয়েছে, সব গ্রামবাসীদেরকে নিয়ে আবার ভাগবতের আয়োজন করলেন। এইবার সবাই 7 দিন পর্যন্ত একদম নিরাহার থেকে সম্পূর্ণ বিধিবিধানে এক আসনে বসে ভাগবত শ্রবণ করলেন। দেখতে দেখতে মহারাজ 7 দিন পরে হাজার হাজার বিমান এসে উপস্থিত, সমস্ত সব ভক্তদেরকে নিয়ে স্বয়ং ভগবান বৈকুণ্ঠে গমন করলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। এই প্রকার শ্রী সুখদেব প্রভু গোকর্ণ উপাখ্যানে, শ্রী সুতজি মহারাজ গোকর্ণ উপাখ্যানের বর্ণন করেছেন। সনকাদি মুনি দেবর্ষি নারদকে এই কথা শ্রবণ করালেন। নারদ প্রশ্ন করলেন, বলে প্রভু ভাগবত সপ্তাহের বিধি কি? ভাগবত সপ্তাহ শ্রবণ করতে হলে তার বিধি কি, বিধান কি? সেই বিধি, সেই বিধান কৃপা করে বর্ণন করুন। সে সনকাদি মুনি বিধি বর্ণন আরম্ভ করলেন। খুব মন দিয়ে শুনবে। ভাগবত সপ্তাহ কিভাবে শোনা উচিত? সর্বপ্রথম প্রত্যেক সনাতন ধর্ম অবলম্বী ভক্তদের মনে একটি সংকল্প অবশ্য থাকা উচিত যে জীবনে আমরাও যেন একবার ভাগবত পাঠ দিতে পারি। আর যেদিন মনে সংকল্প করবে ভগবান, সেদিন থেকেই কিন্তু তোমার পিছনে লেগে যাবে। আর যেদিন সাধ্য হয়, সামর্থ্য হয়, আর দেরি করতে নেই। উচিত উপযুক্ত বিদ্বানকে ডেকে শুভ তিথি মুহূর্ত দেখে তখন ভাগবত পাঠের আয়োজন করা উচিত। আয়োজন কোথায় করবে? বলে তীর্থে বা আপি বনে বা আপি গৃহে বা শ্রবণতম কোনো তীর্থে। তীর্থে না হলে বনে। বন বলতে বলে আমরা একটাই বন বুঝি, শ্রীধাম বৃন্দাবন। সেখানেও না হলে গৃহে, মানে নিজের গ্রামে, নিজের বাড়িতেও ভাগবত পাঠের আয়োজন করা যায়। আয়োজন কিভাবে করবে? বলে বিবাহে ইয়াদৃশম বেত্তম তাদৃশম পরিকল্পয়ে। যেভাবে মেয়ের বিয়ের আয়োজন করা হয় ধুমধাম করে। আজকে কত সুন্দর, হ্যাঁ, আমাদের কলস যাত্রা বেরিয়েছে, জল ভরে আনা হলো ধুমধাম করে, একদম সুন্দর কীর্তন করতে করতে। তা ধুমধাম করে খুব সুন্দর সব ব্যবস্থা করা উচিত, যেন বেশি থেকে বেশি ভক্তরা বসে আনন্দ করে পাঠ শ্রবণ করতে পারে। আর পাঠ কিভাবে শ্রবণ করবে? বলে সব থেকে উত্তম হলো 7 দিন উপোস থেকে যদি পাঠ শোনা যায়। আমাদের মধ্যে থেকে মনে হয় কোনো ভক্ত দাঁড়িয়ে গেছে আমাদের মতন, দাঁড়িয়ে বলছে, মহারাজ 7 দিন উপোস থেকে পাঠ শুনলে তো এমনিতেই বৈকুণ্ঠ গমন হয়ে যাবে, কিছু কি ছাড় দেওয়া যায় না? সনকাদি মুনি দয়া করলেন, বলে ঠিক আছে, ফলাহারে নবা ভাব্যম, ফলাহার করে ফল খেয়ে পাঠ শোনো, এটা উত্তম। কে বলছে, মহারাজ দিনের মধ্যে আমরা 4 বার 5 বার খাই, সকালে, দুপুরে, বিকেলে, রাত্রে, আবার মাঝে মধ্যে বাজারে গেলে সেখানেও খাওয়া হয়ে যাচ্ছে, কিছু তো একটু ছাড় দেন, বলে খিদায় আর পাঠে মন লাগবে না। কেন? বলে ভুখে ভজন না হোয়ে গোপালা, লে লো আপনি কণ্ঠী মালা। পেটে খিদা লাগলে তখন আর ভজনেও মন লাগে না। প্রেম সে বলো। সনকাদি মুনি আরেকটু দয়া করলেন, বলে ঠিক আছে, এক বক্তম তু ভোজনম, একবার খাবার খাবে। কেউ বলছে, মহারাজ একবার খেয়ে কি আর পাঠে মন লাগবে, আর কিছু তো ছাড় দেন। ঠিক আছে, যাও, ভোজনম তু বরম মন্যে কথা শ্রবণকারকম, ভালো করে খাওয়া দাও আর আনন্দ করে পাঠ শোনো। কিন্তু কি খাবে না? দুধলম মধুতৈলম চ গরিষ্ঠান্নম তথৈব চ, বেশি গরিষ্ঠ খাবার, বেশি মহারাজ দুর্গন্ধযুক্ত বা আমিষ ইত্যাদি এইসব গ্রহণ করিবে না। এইসব খেয়ে পাঠ শুনতে নেই, তাহলে সব নিষ্ফল হয়ে যায়। একদম সাত্বিক আহার গ্রহণ করবে। আর পাঠের মধ্যে যখন বসবে একদম উদার মন নিয়ে বসবে, কারোর সঙ্গে কোনো লড়াই ঝগড়া, কোনো কুভাষা, কারোর নিন্দা চর্চা এগুলো করবে না। আর পাঠের মধ্যে যখন যখন হরিনাম নেওয়া হয়, ভগবানের নাম নেওয়া হয়, রাধে রাধে জয় জয় বলা হয়, তখন উচ্চস্বরে বলা উচিত। যখন পাঠের মধ্যে নৃত্য হয়, নৃত্য করা উচিত। আর ভাগবতের মধ্যে যে যে উৎসবগুলো হয়, সেই উৎসবগুলো ধুমধাম করে করা উচিত। যেমন কৃষ্ণ জন্ম,
গোবর্ধন পূজা, ভগবানের বিবাহ উৎসব ইত্যাদিগুলো ধুমধাম করে করা উচিত। আর যখন পাঠ শ্রবণ করবে, পাঠের মধ্যে কিছু না কিছু দ্রব্য দক্ষিণা ইত্যাদি অবশ্যই অর্পণ করা উচিত। খালি হাতেও পাঠ শ্রবণ করিতে নেই। দেখুন, এই যে এই পাঠ হচ্ছে, এই পাঠ একা সবার দ্বারা তো সম্ভব নয়। এই যে কমিটি এই পাঠের উদ্যোগ নিয়েছে, এটা কিসের দ্বারা সম্ভব? আপনাদের সবার সহযোগের দ্বারাই সম্ভব। তার জন্য এই পাঠ তখনই সফল যখন আপনাদের সবার সহযোগ তার মধ্যে থাকবে। তার জন্য যার যত সামর্থ্য হয় আপনারা কমিটির মধ্যে গিয়ে সহযোগ অবশ্যই করবেন। যার যত সামর্থ্য, কার যদি 1 বস্তা চালের সামর্থ্য থাকে তাই দেবেন, কার যদি লাইটের খরচ দেওয়ার সামর্থ্য থাকে বলে আমি লাইটের খরচ দিলাম, কার যদি মাইকের খরচ দেওয়ার সামর্থ্য থাকে মাইকের দেবেন, কার যদি মহারাজ ব্যাসপীঠের সামর্থ্য থাকে ব্যাসপীঠের দেবেন। যার যত সামর্থ্য, যা 1 হোক 100 হোক 1000 হোক লাখ হোক, যার যত সামর্থ্য, নিজের সামর্থ্য অনুসারেই মহারাজ মানুষকে দান করা উচিত। যার সামর্থ্য আছে 1000-এর, সে যদি 10 টাকা দেয় তাতেও কিন্তু অপরাধ হয়। খুব মন দিয়ে শুনবে। যার সামর্থ্য আছে 1,00,000-এর, সে যদি 100 ধরিয়ে দেয়, মনে রাখবে সেটাতেও দোষ হয়। যার যত সামর্থ্য, সামর্থ্য অনুসারে জীবকে ধর্ম এবং দান করা উচিত। প্রেম সে বলো। সামর্থ্য অনুসারে মানুষ মেয়ের বিয়ে দেয় কিনা? কোটিপতি লোককে দেখেছো ছোট মোটো একটা প্যান্ডেল করে, সাধারণ একটুখানি লুচি তরকারি একটু ডাল অন্ন এগুলো বানিয়ে মেয়ের বিয়ে দেয়। সেখানে দেখবে 50 রকমের আইটেম হয়, আলাদা আলাদা দেখবে বফে লাগানো থাকবে, বড় বড় লাইট লাগানো থাকবে, বড় বড় মহারাজ ডিজে বাজবে, বড় বড় মহারাজ ইয়ে হবে। কেন? বলে তার সামর্থ্য আছে। সামর্থ্য থাকলে তখন সে কোটি কোটি খরচ করে। তদ্রূপ ভাগবত বিবাহে আদৃশম বৃত্তম তাদৃশম পরিকল্পয়েত। তদ্রূপ ভাগবতে যার যত সামর্থ্য, তাকে সামর্থ্য অনুসারে সহযোগ করা উচিত। তখনই গিয়ে তার পূর্ণ ফল প্রাপ্ত। 7 দিন পাঠের পরে তখন যজ্ঞ করা উচিত। যজ্ঞের পরে মহারাজ যথাযোগ্য সমস্ত বৈষ্ণবদের ভক্তদের সেবা দেওয়া উচিত। এই প্রকার মহারাজ খুব সুন্দর বিধির বর্ণন করলেন। যখনই বিধির বর্ণন করেছেন, সমস্ত সব যত সেখানে ঋষি মুনিরা ছিল সবাই মিলে একদম উত্তাল তরঙ্গে কীর্তন আরম্ভ করে দিয়েছেন। কে কে? প্রহ্লাদস্তালধারী তরলগতি তয়াচ উদ্ধব কাংসধারী। প্রহ্লাদ, উদ্ধব, অর্জুন, সনকাদি মুনি, শ্রী সুখদেব মুনি সবাই মিলে দিব্য কীর্তন আরম্ভ করে দিয়েছেন। আমরা কি করে বাকি থাকি? আমাদের সম্পত্তিকে, আমাদের সম্পত্তি হলো হরিনাম, রাধা নাম। যত পারবে ততই সম্পত্তিকে লুটে নাও। हमारो धन राधा श्री राधा श्री राधा। हमारो धन राधा श्री राधा श्री राधा। परम धन राधा श्री राधा श्री राधा। परम धन राधा श्री राधा श्री राधा। परम धन राधा 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 राधा। परम धन राधा 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 राधा। प्राण धन राधा 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 राधा। प्राण धन राधा 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 राधा
দিব্য মহারাজ কীর্তন হয়েছে। এই প্রকার শ্রী সুতজি মহারাজ শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্য মহিমা বর্ণন শ্রবণ করালেন। আর এই ভাগবতের মাহাত্ম্য মহিমার সঙ্গেই আজকে প্রথম দিবসের কথাকেও আমরা এখানেই বিশ্রাম দেব, যেহেতু সময় আমাদের অনেক হয়ে গেছে। আমাদের পাঠের সময় 5টা থেকে 9টা পর্যন্ত থাকবে, সবাই খেয়াল রাখবেন। ঠিক সময় আপনারা এসে উপস্থিত হবেন 5টা থেকে 9টা। আজকে প্রথম দিবসের কথাকে আমরা এখানেই বিশ্রাম দিলাম। এই আনন্দের ঝড় আস্তে আস্তে আরও বাড়তেই থাকবে। কালকের পাঠে আমরা শ্রীমদ্ ভাগবতের 24 অবতার বর্ণন ইত্যাদি সৃষ্টি বর্ণন, শ্রী শুভদেব প্রভুর আগমন, রাজা পরীক্ষিতের জন্ম বৃত্তান্ত আর শিব চরিত্র ইত্যাদি আমরা কালকের পাঠে শ্রবণ করব। আসুন এবার আরতি হবে। আমাদের মুখ্য যজমান আমাদের নরেন ঘোষবাবু এবং শঙ্কর নাগবাবু সামনে এসে উপস্থিত হবেন। আরতি আরম্ভ। আরতির পরে সবাই প্রসাদ অবশ্যই নিয়ে যাবেন। সবার জন্য প্রসাদের ব্যবস্থা আছে। আরতির পরে সবাই প্রসাদ গ্রহণ করেই নিজ নিজ গন্তব্যে গমন করবেন। আসুন আরতি। ওম চন্দ্রমা মনসো জাতশ্চক্ষুঃ সূর্যো অজায়ত শ্রোত্রাদ্বায়ুশ্চ প্রাণশ্চ মুখাদগ্নিরজায়ত। হে बाके बिहारी तेरी आरती गा, हो बाके बिहारी तेरी आरती गा, कुंज बिहारी तेरी आरती गा, कुंज बिहारी तेरी आरती गा। मोरे मुकुट तेरे शीश पे सोहे, मोरे मुकुट तेरे शीश पे सोहे, प्यारी वंशी मुनि मन मोहे, प्यारी वंशी मुनि मन मोहे, या वंशी प्रेम तो बलि बलि जा, बाके बिहारी तेरी आरती गा। चरणों से निकली है गंगा प्यारी, चरणों से निकली है गंगा प्यारी, जिसने सारी दुनिया है तारी, जिसने सारी दुनिया है तारी, उन चरणों के दर्शन पाओ। बाके बिहारी तेरी आरती गा। व्यास अनाथ के नाथ आप हो, व्यास अनाथ के नाथ आप हो, सुख दुख जीवन प्यारे साथ आप हो, सुख दुख जीवन प्यारे साथ आप हो, देख युगल छवि बलि बलि जा, बाके बिहारी